আপনি কি মা হতে চলেছেন? তাহলে কি কি বিষয় মানবেন আর কি কি বিষয় করবেন না, কি কি নিয়ম মেনে চলবেন সেগুলো দেখে নিন। ঠিক আছে? তো মা হওয়ার ক্ষেত্রে আইডিয়াল এজ গ্রুপ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মা হওয়ার আইডিয়াল এজ। 20 থেকে 30, কারণ 20-র নিচে হচ্ছে টিনেজ প্রেগনেন্সি। সেক্ষেত্রে পরে একটি ভিডিওতে আমি তার ক্ষতিকারক বিষয়গুলো আমি সেই বিষয়ে বলে দেবো কি কি হতে পারে। আর 30-এর নিচে করলেও কি কি নিয়ম মেনে চলতে হবে, কি কি বিষয় লক্ষ্য দিতে হবে, সেই বিষয়ে আমি একটি পরের ভিডিওতে আলোচনা করব। তবে বর্তমানে অনেকেই 30-এর পরে বিয়ে করছেন এবং তারপরে গর্ভবতী হচ্ছেন, তো সেক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে সেটা অন্য একটি ভিডিওতে আমি বলে দেবো। ঠিক আছে? তো যারা মা হচ্ছেন তাদেরকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। প্রথম, যারা নীরব মা। দ্বিতীয়ত, যারা প্রথম থেকে কিছু একটা রোগে ভুগছেন বা অন ট্রিটমেন্ট আছে তাদের। তো যারা নীরব মা তাদের ক্ষেত্রেও কিছু বেসিক টেস্ট করতে হবে, যেমন ব্লাড গ্রুপ, RH ফ্যাক্টর, থাইরয়েড এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজ, থ্যালাসেমিয়া এবং সুগার। কারণ আমাদের দেশে অনেকেই আননোন ডায়াবেটিসে ভুগছেন ছোট থেকেই। ঠিক আছে? তার জন্য এই PPBS ফাস্টিং সুগার পরীক্ষা করে নেওয়াটা অত্যন্ত জরুরি। এবার আরেকটি বিষয় নিয়ে বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ফলিক অ্যাসিড ওষুধ। এই ফলিক অ্যাসিড ওষুধটা বাচ্চার অর্গান ডেভেলপমেন্টের সাথে গভীরভাবে সংযোগ। কারণ বাচ্চার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে অর্গ্যানোজেনেসিস অর্থাৎ অর্গান ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। তো আমাদের এই ফলিক অ্যাসিড খাওয়াটা তাই প্রেগনেন্ট হলে অত্যন্ত জরুরি। ঠিক আছে? কিন্তু প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই আপনাকে এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খাওয়া শুরু করে দিতে হবে, কারণ অনেক ক্ষেত্রে আফটার প্রেগনেন্সি ইউ মে লস দ্য চান্স। তো সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই ফলিক অ্যাসিড খাওয়া শুরু করে দিতে হবে প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই। এবার যারা যেই মায়েরা রোগে ভুগছেন অর্থাৎ অন ট্রিটমেন্ট আছেন, যেমন ডায়াবেটিক মাদারদের ক্ষেত্রে HbA1c বলে একটি টেস্ট আছে যেটা করে নিতে হবে, এবং টেস্টের রেজাল্ট 6-এর নিচে যেন থাকে। তার উপরে হলে বাচ্চার অনেক ক্ষেত্রে অর্গান ডিফেক্ট হতে পারে, এবং সেক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখিয়ে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে তারপর প্রেগনেন্ট হতে হবে। সেক্ষেত্রে আপনাকে মেটফরমিন এবং অনেক ক্ষেত্রে ইনসুলিনও হয়তো নিতে হতে পারে। এটা একটা গেল ডায়াবেটিসের ক্ষেত্রে। এবং যারা হাইপার টেনশনে ভুগছেন যেসব মায়েরা, তাদের অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে আনতে হবে, তারপর প্রেগনেন্ট হতে হবে। এবং যারা এপিলেপসি অর্থাৎ মৃগী রোগে ভুগছেন তাদের অ্যান্টি এপিলেপটিক খায় হয়তো, মানে এপিলেপসিটাকে কন্ট্রোল করার জন্য। তো এখন বাজারে অনেক সেফ অ্যান্টি এপিলেপটিক পাওয়া যাচ্ছে, তো সেগুলো প্রেগনেন্সিতেও খাওয়া যেতে পারে। তো সেগুলো আপনার কনসালটেন্ট ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে অবশ্যই খাবেন। খেতে খেতে কখনোই বন্ধ করে দেবেন না, কারণ এগুলো আপনার বাচ্চার উপরেও অনেক সময় এফেক্ট নিয়ে আসে, খারাপ এফেক্ট নিয়ে আসে। তো এই হলো বিষয়। আর যেসব মায়েরা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই হয়তো থাইরয়েডের ওষুধ খাচ্ছেন বা ফলিক অ্যাসিড খাচ্ছেন, প্রেগনেন্ট হওয়ার পর হট করে নিজে থেকেই বন্ধ করে দিলেন খাওয়া, কিন্তু এটা কখনোই ভুলেও করবেন না। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার বাচ্চার উপর খারাপ এফেক্ট পড়তে পারে। তো ডাক্তার দেখিয়ে আপনি সেটাকে কন্ট্রোলে এনে তারপর প্রেগনেন্ট হবে, এবং আপনার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনই কোনো ওষুধ শুরু বা বন্ধ কোনো দিন করবেন না। এছাড়া এর সাথে TVS বলে একটি সোনোগ্রাফি টেস্ট আছে, সেটি করতে হবে, ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি, যার সাহায্যে আপনার একটোপিক প্রেগনেন্সি বা আপনার ট্রিপলিং বা টুইন প্রেগনেন্সি আছে কিনা এই বিষয়গুলি আপনি জানতে পারবেন, এবং আপনার অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স আছে কিনা, মানে 12 সপ্তাহের মধ্যে এই বিষয়গুলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলি এই টেস্টের মাধ্যমে জেনে নিতে পারবেন, কারণ আমরা অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে একটু দেরিতে যাই বা অনেকটা পরে যাই। তো সেক্ষেত্রে এই টেস্টগুলো, এখনকার দিনে এই টেস্টগুলো করে নিলে মায়েরা নিজেরাই অনেকটা সচেতন হয়ে যেতে পারবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আরও কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান বা কী বিষয়ে জানতে চান, কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই বলার চেষ্টা করব। নমস্কার।